আশা করি ভালো আছো। প্রতিবার নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো আপনারা যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছেন আপনাদের জন্য 4টা আপডেট নিয়ে আজকে এসেছি। ঠিক আছে, প্রথম যে আপডেটটা সেটা বলি যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের একাদশ ভর্তির আবেদনের শেষ তারিখ কিন্তু ছিল 11 জুন। ঠিক আছে, আপনাদেরকে সুখবর যে একাদশে ভর্তির আবেদনের মেয়াদ 13 জুন পর্যন্ত 2 দিন বাড়ানো হয়েছে এবং এই আবেদনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 11 জুন। ঠিক আছে, আমরা সবাই কিন্তু জানি যারা যা আবেদন করছে এই আবেদনের যে লাস্ট ডেট ছিল কিন্তু 11 জুন পর্যন্ত। ঠিক আছে, সেদিন কিন্তু 2 দিন বাড়ানো হচ্ছে যে 13 জুন পর্যন্ত। ঠিক আছে, যারা যারা আবেদন করছেন না তারা কিন্তু আরও 2 দিন সময় পাবেন। ঠিক আছে, প্রথম আপডেট। তারপর যে 3টা আপডেট সেটার জন্য আমরা চলে যাবেন যে আপনার একাদশ শ্রেণীতে স্মার্ট বোর্ডের সিস্টেমে, যার প্রকার দেখতে পাচ্ছেন যে বর্তমানে শুধুমাত্র মাদ্রাসা বোর্ড অনলাইন আবেদন বাতিল এবং মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন গ্রহণ এবং এই লিঙ্কের মাধ্যমে অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সরাসরি বোর্ডে যোগাযোগ করুন। ঠিক আছে, বলি যারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন আর বাতিল করতে পারবেন না, অথবা মোবাইল নাম্বার কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, শুধুমাত্র মোবাইল নাম্বার এবং আবেদন বাতিল করতে পারবে শুধু মাদ্রাসা বোর্ড। ঠিক আছে, তারপর যে আরেকটা আপডেট সেটা হচ্ছে গিয়া গত 1 জুন 2024 তারিখ হইতে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও নির্দিষ্ট সময়কালীন সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করার শর্তে আবেদন করা দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা প্রথম অবস্থায় যখন আবেদন শুরু হয়েছিল আগে কিন্তু টাকাটা পরিশোধ করছি, পরে কিন্তু আবেদন করছি। ঠিক আছে, তারপরে কিন্তু তারা একটা সুবিধা ছিল যে আগে আবেদন করা যাবে, তারপরে কিন্তু টাকাটা পরিশোধ করা যাবে। কিন্তু এখন আবার তারা কিন্তু তাদের আগের নিয়মটা তারা নিয়ে এসেছে যে আগে তাদেরকে টাকাটা দিতে হবে, তারপর কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, যারা যারা আবেদন করছেন না এখন থেকে সেই সুবিধা রহিত করা হলো। সুতরাং আবেদন করার পূর্বে আবেদন ফি পরিশোধ করে আসুন। এক্ষেত্রে আপনার পোর্টালে ঢুকে সোনালী সেবা কিংবা বিকাশের মাধ্যমে আপনি আবেদন ফি পরিশোধ করে তবে আপনার পোর্টালের মাধ্যমে আবেদন করুন। ঠিক আছে, আগে আপনার টাকা পেড করা লাগবে, টাকা পেড করার পর কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, 3 নম্বর যে আপডেট সেটা হচ্ছে গিয়া যে গত 8 জুন পর্যন্ত কিন্তু আবেদন করা হয়েছে 12,17,038 জন আবেদনকারী হয়েছে কিন্তু। ঠিক আছে, 12,17,038 জন আবেদনকারী, তার মধ্যে পেমেন্ট সম্পন্ন করেছে 12,09,000। ঠিক আছে, সম্পন্ন করেছে, তার মধ্যে কিন্তু আরও কিন্তু 8,000 এই ছাত্রছাত্রীরা কিন্তু পেমেন্ট সম্পন্ন করেছে না। ঠিক আছে, যা যা পেমেন্ট সম্পন্ন করেছে না তাদের জন্য কী রয়েছে দেখেন, যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছে কিন্তু পেমেন্ট সম্পন্ন করেননি তাদের অতি সত্ত্বর পেমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, যারা পেমেন্টটা সম্পন্ন করছেন না তা আপনারা কিন্তু পেমেন্টটা সম্পন্ন করে নেবেন। ঠিক আছে, পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা কিন্তু 11 জুন। পেমেন্ট সময়সীমা কিন্তু 11 জুন। ঠিক আছে, যারা এর আগে আবেদন করছেন 11 জুন পর্যন্ত আগে আবেদন লাস্ট ডেট ছিল, এর ভিতরে যারা আবেদন করছেন তারা কিন্তু 11 জুন পর্যন্ত কিন্তু পেমেন্টটা সম্পন্ন করতে পারবেন রাত 11:49 পর্যন্ত। এই সময়ের পরও পেমেন্ট সম্পন্ন না করা হলে আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি পেমেন্টটা সম্পন্ন না করেন তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আর যদি আপনার আবেদন এখন বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা বছর কিন্তু গ্যাপ চলে যাবে। ঠিক আছে, এই বছর কিন্তু আর কলেজে ভর্তি হতে পারবেন না। ঠিক আছে, তার জন্য বলবো যারা যারা পেমেন্টটা করছেন না অতি সত্বর আপনারা পেমেন্টটি করে নেবেন। ঠিক আছে, পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না বোঝার জন্য এই লিঙ্কের বর্ণনাও যেতে পারে। ঠিক আছে, আবেদন করেছেন কিন্তু এখনও পেমেন্ট সম্পন্ন করেনি এইরকম আবেদনকারী তালিকা দেওয়ার জন্য এই লিঙ্কে থেকে আপনার বোর্ডের লিঙ্কটি দেখুন এবং এই তালিকা কিছু সময় পর হালনাগাদ হবে বিধায় আপনি এই এক মুহূর্তে পেমেন্ট করে ফেললে এই তালিকাটি কিছু করার সময় পরে রেকর্ড করা হতে পারে। তালিকার উপরের অংশ হালনাগাদ করার সময়কাল লক্ষ্য করুন। ঠিক আছে, এখানে বুঝেছে যে মোট কথা যে আপনি যদি পেমেন্টটা সম্পন্ন না করে থাকেন তাহলে পেমেন্টটি করে নেবেন 11 তারিখের ভিতরে। আর যদি পেমেন্ট না করেন তাহলে আপনার বাতিল হয়ে যাবে যে আবেদন করছেন একাদশ শ্রেণীতে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর যদি এই আবেদন একবার বাতিল হয়ে যায় তাহলে কিন্তু একটা বছর গ্যাপ চলে যাবে যা আপনি আর এই বছরটা কলেজে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারেছেন। তারপর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।